কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে নির্মমভাবে নিহত হন কিশোরী ফেলানী। তার লাশ কাঁটাদাড়ি বেড়ায় ঝুলিয়ে রাখে বিএসএফ সদস্যরা। এবার সেই অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন বিজিবি। ফেলানী হত্যার এক যুগ পর ছোট ভাই চাকরি পেলেন বিজিবিতে। আজও বিচার পায়নি ফেলানীর পরিবার। লালমনিরহাট প্রতিনিধি মোস্তাফিজুর রহমানের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে নির্মমভাবে নিহত হন কিশোরী ফেলানী। তার লাশ কাঁটাতারের বেড়ায় ঝুলিয়ে রাখে বিএসএফ সদস্যরা। দেশ ও বিদেশের আন্তর্জাতিক মিডিয়ায় আলোচিত হয় এই হত্যাকাণ্ডটি। এবার সেই অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন বিজিবি। নিহত ফেলানীর পরিবারের এক সদস্যকে চাকরিতে নিয়োগ দিয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন সীমান্তের অতন্ত্র প্রহরী খ্যাতরি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানটি। দেশের বহুল আলোচিত কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার কলোনিটারি গ্রামের কিশোরী ফেলানীকে 2011 সালের 7 জানুয়ারি ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্তে গুলি করে লাশ কাঁটাতারের বেড়ায় ঝুলিয়ে রাখে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যরা। দীর্ঘ 5 ঘণ্টা লাশ কাঁটাতারের বেড়ায় ঝুলে থাকে। পরে পতাকা বৈঠকের মাধ্যমে 8 জানুয়ারি বিজিবির কাছে লাশ হস্তান্তর করে বিএসএফ। এদিকে এই নির্মম হত্যাকাণ্ডের 14 বছর পেরিয়ে গেলেও আজও বিচার পায়নি ভুক্তভোগী পরিবারটি। তবে নিহতের পরিবারের এক সদস্যকে চাকুরি দিলেন বিজিবি। বৃহস্পতিবার সকালে বিজিবির সদস্য পদে নিয়োগ পেয়েছেন সীমান্তে নিহত ফেলানীর ভাই আরফান উদ্দিন। বৃহস্পতিবার দুপুরে লালমনিরহাট 15 বিজিবি সদর দপ্তরে তার হাতে নিয়োগপত্র তুলে দেন বিজিবি অধিনায়ক। এই সময় আবেগ আপ্লুত হয়ে পড়েন ফেলানীর বাবা ও ভাই। আমার মেয়ে ফেলানী যখন মারা যায়, তারপরে কিন্তু বাংলাদেশে অনেক লোকজনে আমার পাশে দাঁড়াইছে, কিন্তু আজ যাবত আমি ফেলানীর বিচারটা আমি পাইনি। আমার পাশে কেউ দাঁড়ায় নাই, কিন্তু বিজিবি আমাদের পাশে দাঁড়াইছে। বিজিবি আজকে থেকে না, আমার যখন আমার মেয়ে মারা যায় তখন থেকে আমার বিজিবি পাশে, আমার পাশে সবসময় আছে। আমার পাশে সব, যেগুলো আমাদের মানে গরিব মানুষ, আমাদের খাওয়া ছিল না, ছিল না, খুব অভাবে ছিলাম, কিন্তু বিজিবি আমাদের অনেক সহযোগিতা করছে। বিজিবি সহযোগিতা করছে দেখে আমি আজকে ছেলেকে পড়াতে পারছি। আর নাগারগঞ্জের দোকানটা দিয়েছে, আমি বিজেপির কাছে চাই নিচ্ছি, সরকারের কাছে আমি দাবি করছি, আমার বিজেপির কাছে দাবি করছি আমার দোকান করে দেন একটা। আমি জানি দোকান করে জানি আমার ছেলে মেয়ে জানি মানুষ করতে পারে। আমার আশা ছিল যে একটা আমি ছেলে মেয়ে মানুষ করে আমি বিজেপিতে দেশের জন্য জানি কাজ করতে পারে। সেই জন্য আমি খুব আশা করেছিলাম আজকে আমার ছেলে বিজেপিতে যাইতেছে, বিজেপি যোগদান করছে, চাকরি পেয়েছে। আমি অনেক খুশি, আমি অনেক খুশি। আর বিজেপিতে আমি অনেক কিছু জানাই, বিজেপিতে অনেক আশা ছিল যে ফেলানী বাবাকে কোনো আত্মীয় করবো, অনেক কিছু করছে আমার জন্য। আমি এটাই জানাই তারা যেন আমার পাশে থাকে, আমার ছেলে যে বিজেপি দাঁড়াইছে তাদের যেন আমার ছেলের জন্য সহযোগিতা করে, আমি মেয়ে হত্যার জানি বিচারটা আমি পাই, এটাই আমার বিজেপিতে আসার অনুযায়ী আমার বাবা মায়ের স্বপ্ন, আমার স্বপ্ন ছিল যে আমার দরিদ্র পরিবার আমি বিজেপিতে যোগদান করে যদি আমার পরিবার আর্থিক সমস্যা কিছুটা দূর করতে পারি। বিজেপিদের সহায়তায় আমি আমার নিজ যোগ্যতায় আমি চাকরিটা পেয়েছি। আমার বোন ফেলানী মারা যাওয়ার পর এখন এই দেশের মানুষ যতটা আমাদেরকে সহযোগিতা করেছে এবং এই আমার বোনের বিচার যে ওইটা আমরা সুস্থভাবে এখন পাই নাই। এখন আমি প্রতিজ্ঞা করেছি যে এই দেশের মানুষ যেহেতু আমাদের পাশে দাঁড়াইছে, আমি প্রতিজ্ঞা করছি যে আমি যখন এই নিজের যোগ্যতায় বিজেপিতে উত্তীর্ণ হই বা বিজেপি আমাদেরকে সহযোগিতা করে এবং আমি নিজের যোগ্যতার চেষ্টা করবো আমি দেশের মানুষের জন্য জানি কিছু করতে পারি। যেমন দেশের মানুষ আমাদের জন্য অনেক করেছে, আমি চেষ্টা করবো দেশের মানুষের জন্য যেন আমি কিছু করতে পারি। এবং সেই লক্ষ্যে আমি বিজেপির সদস্যদেরকে ধন্যবাদ জানাই, ওনারা আমাকে এত দূর পর্যন্ত আনার জন্য এবং আমার পরিবারের যে আর্থিক হীনতা সেটা আমার দ্বারাই যেন একটু সচ্ছল হয়। ফেলানী হত্যাকাণ্ডের পর থেকেই পরিবারটির পাশে সর্বক্ষণিক সহায়তা প্রদান করে আসছে বিজিবি। এ সময় তারা আক্ষেপ করে বলেন, দীর্ঘ 15 বছর পেরিয়ে গেলেও এখনও আমরা সঠিক বিচার পাইনি। তাই দ্রুত ফেলানী হত্যার বিচার দাবি করেন ভারত সরকারের নিকট। সবাই জানি গত 9 জানুয়ারি 2011 তারিখে কিশোরী মোসাম্মদ ফেলানী যে হৃদয় বিদারক ও অমানবিক ঘটনার শিকার হয়েছিলেন তা আজও আমাদের হৃদয়কে বিদীর্ণ করে। ভারতীয় সীমান্ত বাহিনীর বিএসএফ এর গুলিতে
তার নির্মম মৃত্যু শুধু আমাদের জাতিকে নয়, গোটা বিশ্ববাসীকে নাড়িয়ে দিয়েছিল। এই ঘটনার পরপরই বিজিবি দেশের মানবাধিকার সংস্থা ও সচেতন নাগরিকদের সঙ্গে একাত্ম হয়ে বিচারের দাবিতে সোচ্চার হয়। কিন্তু দুঃখজনকভাবে ভারতের নিজস্ব আদালতে অভিযুক্ত বিএসএফ সদস্য বারবার খালাস পেয়ে যান, যা ফেলানীর পরিবারের পাশাপাশি আমাদের জন্য অত্যন্ত হতাশাজনক। তবে এই শোকবহ ঘটনার পর আমরা ফেলানীর পরিবারের পাশে থাকার চেষ্টা করেছি। মানবিক দায়িত্ববোধ থেকে বিজিবি আর্থিক সহায়তা দিয়েছে, একটি দোকান করে দিয়েছে যাতে তারা স্বাবলম্বী হয়। আমরা গর্বিত যে ফেলানীর ভাই মোহাম্মদ আরফান হোসেন নিজস্ব যোগ্যতায় বিজিবির 104তম ব্যাচে সিপাহী পদে যোগ দিয়ে তার পরিবারের জন্য নতুন আশার দ্বার খুলে দিয়েছেন। বর্ডার গার্ড বাংলাদেশ সবসময় একটি পেশাদার, মানবিক ও দায়িত্বশীল বাহিনী হিসাবে সীমান্তে শান্তি, নিরাপত্তা ও মানবাধিকার নিশ্চয়তা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। অতীতে যেমন ফেলানীর পরিবারের পাশে বিজিবি ছিল, তেমনি ভবিষ্যতেও আমরা তাদের যে কোনো ন্যায্য দাবিতে পাশে থাকব ইনশাল্লাহ। রাষ্ট্রীয় সামাজিক ও মানবিক দায়বদ্ধতা থেকে নিহতের পরিবারের সদস্যকে চাকুরি দিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারটির পাশে থাকার প্রতিশ্রুতির কথা জানালেন বিজিবির এই কর্মকর্তা। আরিফ হাসান, জাগো বাংলা নিউজ।